ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন রেসিপি। তার জন্য আমি এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ, একটু বাঁধাকপি, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর গাজরটাকে আমি গ্রেট করে নেব। সম্পূর্ণ একটি নতুন রেসিপি। এই দেখুন আমি গ্রেট করে নিয়েছি, এই যে গাজর আর একটুখানি পেঁয়াজও গ্রেট করে নিয়েছি। এটাকে একটু সাইডে করে দেব। তো আমি 1 কাপ দুধ নিয়েছি, এই দুধের সঙ্গে দিয়ে দেবো একটু ইস্ট। এই দুধটাকেও সাইড করে দেব। একটা বড় পাত্র নিয়েছি, দিয়ে দেবো ময়দা, 1 কাপ ময়দা দিচ্ছি, আর 1/2 কাপ দিচ্ছি, 1.5 কাপ মতো ময়দা দিলাম। এবার দেবো একটু নুন, চিনি, আর দেবো সাদা তেল। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এই দুধ, যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, ওই দুধটা দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। একদম শক্ত করে মাখাবো না। এই দেখুন এরকম করে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, সাদা তেল, দিয়ে দেবো লঙ্কা কুচি, একটু পেঁয়াজ, আর দিয়ে দেবো বাঁধাকপি, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি গাজর দিয়ে দেবো, গাজর, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটু চিজ দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকনাটা খুলবো, হাতে একটু তেল নিয়ে নেব। দুটো ভাগে ভাগ করে নেব। হালকা একটু ময়দা দেব,
এইভাবে একটু হাত দিয়ে বড় করে নিলাম। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। আবারও আমি চিপে চিপে একটু বড় করে নেব। এই দেখুন আমি এইভাবে করে নিয়েছি। আরও একটা আমি এইভাবে করে নেব। এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আপনারা বাটার বা ঘি দিয়ে করতে পারেন, আরও টেস্টি হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এইগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু। এই দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দেবো। এটাও উল্টে পাল্টে আমি এরকম করেই ভেজে নেব। আমি এটাকে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। যারা সবজি খেতে চায় না, এরকম করেও সব সবজি দিয়েও করতে পারেন। এই দেখুন এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটাও তুলে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে, সব পরোটাগুলো হয়ে গেছে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এখনকার ছেলেমেয়েরা তো সবজি খাওয়া ছেড়েই দিয়েছে, তো সবজি দিয়ে যদি এইভাবে পরোটা করে দেওয়া যায়, অনায়াসেই খেয়ে ফেলবে, তাই না? তাই এইভাবে বাড়িতে সবজি দিয়ে পরোটা বানিয়ে দেবেন, অনায়াসেই খেয়ে নেবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। এখন কেমন হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম নরম, খেতেও খুব টেস্টি।